আমরা রাতের বেলা লম্বা সময় ঘুমিয়ে থাকি। রাতের বেলা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত একটা লং টাইম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ঘুমের জন্য। যখন মানুষ ঘুমায় তখন কিন্তু তার সঙ্গে আত্মা থাকে না, সেটা চলে যায়। আবার যে ফিরে আসবে তার গ্যারান্টি পৃথিবীবাসী দিতে পারেন না। তো এই ঘুমের পূর্বে যদি আল্লাহর দুটি নাম আপনি পড়তে পারেন তাহলে কি হবে? আল্লাহর দুটি নাম হচ্ছে ইয়া সামাদু ইয়া সামিও। ইয়া সামাদু ইয়া সামিও, এই দুটি নাম যদি আপনি ঘুমানোর পূর্বে পড়তে পারেন, কতবার পড়বেন? মিনিমাম 11 বার পড়বেন। 11 বার যদি আপনি পড়েন তাহলে কি হবে? অনেক কিছুই ঘটতে পারে আপনার জীবনে। আমাদের জীবনে অনেক চাওয়া রয়েছে, অনেক চাহিদা আছে আমাদের, যে চাহিদাগুলো আমাদের এখনো পূরণ হয় নাই। অনেকে হচ্ছে রিজিকের চাহিদা রয়েছে, খাবার 3 বেলা ঠিকমতো খেতে পারে না, 3 বেলা খেলেও ভালো পোশাক পরতে পারে না, ভালো পোশাক কিনতে পারে না। সন্তানদের ভালো স্কুলে লেখাপড়া করাতে পারতেছেন না। পিতামাতা তাদের ভালোভাবে খেয়াল করতে পারতেছেন না, অভাবে আছেন। মোট কথা সব দিক দিয়ে মিলিয়ে ঝিলে আপনি অভাবের মধ্যে আছেন। সেই অভাবটাকে দূর করার উপায় হচ্ছে ইয়া সামাদু ইয়া সামিউ। আপনি রাতের বেলা ঘুমের পূর্বে পবিত্র হয়ে অজু টজু করে বিছনা পবিত্র করে বিছানায় শুয়ে 11 বারের কথা বলছিলাম সর্বনিম্ন। আপনি কয়েকবার দুরূদ পড়ে নেবেন, কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন, তবে সেটা সর্বনিম্ন 3 বার হতে হবে। সর্বোচ্চ যতবার ইচ্ছে আপনি দুরূদ পড়ে নেন, ইস্তেগফার পড়ে নেন, অবশ্যই সেটা বেজোড় সংখ্যায় পড়বেন। আল্লাহ নবী বলছেন মহান রাব্বুল আলামিন হচ্ছেন বেজোড়, উনি একক মানে বেজোড়, তাই তিনি বিজোড়কে ভালোবাসেন। তা বিজোড় সংখ্যায় আমরা ইনশাআল্লাহ তাআলা ইস্তেগফার পড়ে নিব এবং দুরূদ পড়ে নিব। তারপরে ইয়া সামাদু ইয়া সামিউ, ইয়া সামাদু ইয়া সামিউ আমি পড়তেই থাকবো, বেশি থেকে বেশি পরিমাণ পড়তেই থাকবো। এবং আমার যে মনের আশা, কি চাই আমি আল্লাহর কাছে আমি কি চাই? আমি ভালো একটা ব্যবসায়ী হতে চাই, অথবা আমার হচ্ছে একটা 5 তলা বিল্ডিং চাই, অথবা গাড়ি চাই, একটা বাড়ি চাই, অথবা সুন্দরী একজন স্ত্রী বিবাহ করতে চাই, আমার লেখাপড়া ডেভেলপ করতে চাই, আমার হচ্ছে কৃষিকাজ ভালো ফসল হোক সেটা আমি চাই, আমার বিজনেস ডেভেলপ করুক সেটা আমি চাই। যা চাই সেটা আমি অন্তরে কল্পনা করব আর পড়তে থাকবো ইয়া সামাদু ইয়া সামিউ, ইয়া সামাদু ইয়া সামিউ। যদি আমি পড়ার মতো পড়তে পারি, যদি চাওয়ার মতো চাইতে জানি, মুহাদ্দিসরা, আলেম ওলামারা, মুফতিরা, বিভিন্ন ইসলামী স্কলাররা বলছেন, সবাই এই ব্যাপারে একমত, যদি আপনি চাওয়ার মতো চাইতে জানেন তাহলে দেনেওয়ালা যিনি তিনি আপনাকে ফেরত দিবেন না। যে আমরা চাইতে জানি না, আমাদের চাওয়াগুলো দুর্বল থাকে, আমাদের চাওয়াগুলো স্ট্রং থাকে না, চাওয়ার মতো আমরা চাই না, বিশ্বাস থাকে না, আমাদের চাওয়ার ভিতরে বিশ্বাসের কমতি আছে। তো সেজন্য আল্লাহ পাক আমাদের এই চাওয়াটা পাওয়াতে পরিণত করতেছেন না। তা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহকে বিশ্বাস করার জন্য, 100 আল্লাহর উপরে ইয়াকিন, ভরসা, তাওয়াক্কুল রাখার জন্য। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সকল দোয়া, সকল চাওয়া, সকল চাহিদা মহান রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।